কূটনীতির খেলায় ইউনূস সাহেব যে জিনিসটা করতে পারবেন, এটা একটা হঠাৎ করে একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে এতটা অবনতিশীল একটা রাষ্ট্রে, যেখানে আমার অর্থনৈতিক কাঠামোটা ভেঙে পড়েছে, এটা যদি একটু স্টেবল না হয়, তাহলে উনি ক্ষমতায় এসে রাষ্ট্রটা চালাবেন কিভাবে? ভারত যে প্রপাগান্ডা চালাচ্ছে, ভারত যে আপনাকে মানে মিসগাইড করছে, চট্টগ্রাম দখল করতেছে, এই তারপরে আমরা আমাদের হিন্দুরা নির্যাতিত হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, বৌদ্ধ হচ্ছে, যে অপপ্রচার চালাচ্ছে, জ্যাক সুলেমানের আজকের টেলিফোন আলাপ সেটাকে তুচ্ছ প্রমাণ করছে, এবং বাইডেন মানে প্রশাসন আসলেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা। যে আমাকে আর 2 মিনিট সময় দেন, আমি এখানে একটু বলি। এইখানে আমাদের কথাটা হলো যে কি, আমি নিজেও চাই যে আপনি সংস্কারটার কথা কেন বলছি, এখানে সংস্কারের আগে অমীমাংসিত, ধরেন আমি সংস্কারটা বাদে রাখি, আপনি দেখেন আমরা আমাদের এখন দাবি হওয়া উচিত আমাদের যে মানে 2,000 2,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার বিচার। আমরা চাই ফেসিবাদী হাসিনার বিচার, গণহত্যার বিচার। এইটাকে আমরা টপ প্রায়োরিটি কেন দিচ্ছি না? আমরা কেন তাদের বিচার নিশ্চিত করছি না? আমরা কেন, আমি সংস্কার কথা বাদ রেখেই বলছি আপনাকে, আমরা কেন তারেক রহমান সাহেবকে দেশে ফেরানোর জন্য বিএনপি কেন উদ্যোগী হচ্ছে না? কেন গভর্নমেন্টের সাথে দর কষাকষি করছে না? এটা তো ভাইটাল পয়েন্ট। তারেক রহমান সাহেবকে তো ফিরতে হবে। উনি তো পরপর 3টা 4টা নির্বাচন উনি নেতৃত্ব দিতে পারেননি। এবারও কিভাবে নির্বাচন হবে, উনাকে আসার জায়গাটাও তো বিএনপি এখনো খোলাসা করেনি। তাহলে আপনি বুঝেন একটা রাজনৈতিক, কেন আমি চাই যে এটা হোক অন্তত বিচারের স্বার্থে। আজকে যদি নির্বাচিত কোন সরকার যদি ক্ষমতায় আসে সংস্কারবিহীন বা বিচারবিহীন, আপনি কালকে দেখবেন, পরশুদিন থেকে দেখবেন ওই নির্বাচনী সরকারকে মানে দেখবেন যে ফেলানোর জন্য আওয়ামী লীগ হরতাল অবরোধ গান পাউডার দিয়ে পোড়ানো, তাদের যে পুরনো চরিত্র, ওই চরিত্রে তারা আবার ফিরে আসবে, যেটা রাজনৈতিক সরকারের স্পেস দিতে তাদেরকে বাধ্য। না হলে তো তাদেরও ওই তকমা লেগে যাবে আওয়ামী লীগের মতো। তাহলে ওই তকমা থেকে বাঁচতে হলে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা তো জানি, অনেকটাই আমরা নিশ্চিত। তাহলে এই তকমাটা তাদের গায়ে লাগবে, তারা ডেমোক্রেসি তাদের কাছে চাইবে, তারা ডেমোক্রেসিক ভাবে ভোটের অধিকারের মাধ্যমে আসছে, তাহলে আওয়ামী লীগকে তাকে তারা দিতে বাধ্য। কিন্তু ইউনূস সাহেবের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার বিচার করলে বা তার কাছে এখানে হরতাল অবরোধ দেখ না দেখি আমরা, একটা হরতাল দিতে দেন, একটা অবরোধ হোক, হবে না। এই কারণে কিছু প্লাস পয়েন্ট আছে। এই কারণে জনগণ চায়, আমিও ব্যক্তিগতভাবে চাই, কিছু বড় বড় অমীমাংসিত বিষয়গুলো ইন্টিরিয়াম গভর্নমেন্ট যে সাহসিকতার সাথে প্রফেসর ইউনূস সাহেব করতে পারবেন, বা ওনার আর একটু দলটাকে সবল করলে, আমি এখনো ওনাদের উপদেষ্টা পরিষদের পুরো কথা বলছি না, সবাই কিন্তু অ্যাক্টিভ না, সবার প্রতি কিন্তু আমার আস্থা নেই, কিন্তু আমি বলছি ওনাকে যদি আমরা আইডল ভেবে বা আইকন ভাবি, তাহলে ওনাকে দিয়ে যে কাজগুলো করিয়ে নেওয়া সম্ভব, এটা হয়তো একটা নির্বাচিত সরকার দ্বারা সম্ভব হবে না। কারণ রাজনৈতিক দলকে রাজনৈতিক খেলাই খেলতে হবে, হ্যান্ডেল করতে হবে। আর ইউনূস সাহেবের যেহেতু রাজনৈতিক অভিলাষ নাই, সেহেতু উনি রাজনৈতিক ভাবে কারো কে খুশি হলো কে অখুশি হলো, আওয়ামী লীগের উনি বিচারটা করতে উনি নিশ্চিত ভাবে রাজি থাকবেন, উনি আন্তরিক থাকবেন। আমরা এই জিনিসটা চাই, যার প্রমাণ উনি দিয়েছেন, উনি সাহস করে ওনার সরকার লিখেছেন আমরা হাসিনাকে ফেরত চাই। উনি ওনার একটা টেলিফোনে দিল্লি থেকে 22টা ভিসা সেন্টার বা ঢাকায় স্থাপিত হয়ে গেছে, কার্যক্রম শুরু করছে। এই যে একটা মানে পররাষ্ট্রনীতি বলেন, বৈদেশিক ওনার একটা অবস্থান বলেন, আজকে জ্যাক সুলেভান যিনি এক ঐতিহাসিক নাম, আজকে উনি টেলিফোন করে ওনাকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সংস্কারের জন্য অব্যাহতভাবে সহযোগিতা অব্যাহত রাখবেন। কোনো কিছুর কাছে যুক্তরাষ্ট্র মাথা নত করবেন না, তার মানে ভারতের তদবিরও শুনবেন না। ভারত যে প্রপাগান্ডা চালাচ্ছে, ভারত যে আপনাকে মানে মিসগাইড করছে, চট্টগ্রাম দখল করতেছে, এই তারপরে আমরা আমাদের হিন্দুরা নির্যাতিত হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, বৌদ্ধ হচ্ছে, যে অপপ্রচার চালাচ্ছে, জ্যাক সুলেমানের আজকের টেলিফোন আলাপ সেটাকে তুচ্ছ প্রমাণ করছে, এবং বাইডেন মানে প্রশাসন আসলেও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা। কোনো প্রমাণ হবে না। খুবই। হুম। নিরাপত্তা উপদেষ্টা যিনি খুবই আলোচিত, বিকজ ওনার সাথে হাসিনার একটা বার্গেনিং হয়েছিল 27 সেপ্টেম্বর 2023 সালে। গোপন একটা মানে আতাত করতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন উনি জয়ের, যে তদন্ত এখন চলছে, ওই তদন্ত জ্যাক সুলেভানকে দিয়ে, নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে বন্ধ করার জন্য, তাহলে উনি পদত্যাগ করতে রাজি ছিলেন। যেটা বিভিন্ন মিডিয়া বা দাদাদের ইন্ডিয়া থেকেও, আমাদের ওই যে অনেক একটা আলোচিত চন্দন হয়েছে। নন্দী নর্থ ইস্ট নিউজ, উনি উনি নিউজটা করেছিলেন, তারপরে মানব জমিন পিক করছে। কিন্তু কথাটা হলো, আজকে ওনারাও যুক্তরাষ্ট্রকেও ভারত ওইভাবে পাশে পাবে না, ভারত ওইভাবে পাবে না যতক্ষণ ইউনূস সাহেব আছেন। আবার ইউনূস সাহেব এটাও কমিটেড যে ইউনূস সাহেবের দ্বারা চীন
আমেরিকার উপরে খুব বড় ধরনের আধিপত্য বিচার করবে, মানে বিস্তার করবে, এমন সুযোগটাও দিবে না। এই জন্য বলছি, এখানে কূটনীতির খেলায় ইউনূস সাহেব যে জিনিসটা করতে পারবেন, এটা একটা হঠাৎ করে একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে এতটা অবনতিশীল একটা রাষ্ট্রে, যেখানে আমার অর্থনৈতিক কাঠামোটা ভেঙে পড়েছে, এটা যদি একটু স্টেবল না হয়, তাহলে উনি ক্ষমতায় এসে রাষ্ট্রটা চালাবেন কিভাবে? জনগণের ভোটে না পাইলেন আপনি। আপনি বিদেশের আচ্ছা। দাতা সংস্থা যেমন ওয়ার্ল্ড ব্যাংক, প্রফেসর ইউনূস সাহেব, এক লাইন, প্রফেসর ইউনূস সাহেবকে যেভাবে বিশ্বাস করছেন, আইএমএফ কে যেভাবে বিশ্বাস করছেন, জাইকা যেভাবে ওনাকে ট্রাস্ট করছেন, তারা যেভাবে ঋণ দিতে প্রস্তুত হয়ে আসছেন, বাংলাদেশে ভঙ্গুর অর্থনীতিতে, এই ভঙ্গুর রিজার্ভে আপনি, আমরা সন্দিহান, জনগণ সন্দিহান যে হঠাৎ করে একটা সরকার যেই আসুক, আমরা অবশ্যই বিএনপি কে সাধুবাদ জানাই, বিএনপি কে আমরা সরকারে দেখতে চাই, হুম। কিন্তু বিএনপি সেটার জন্য কতটা প্রস্তুত, এইটাই এখন বড় প্রশ্ন। এই জি, জিনিসগুলোকে খালি ভোট দিলেই তো হবে না, ওনাদের ঘাড়ের উপরে আপনাকে যখনই ধন্যবাদ। ওনারা দায়িত্ব নেবেন, 22 কোটি মানুষের দায়িত্ব নেবেন। হ্যাঁ, 22 জন মানুষকে চালাইতে কত কষ্ট, আর 22 কোটি মানুষকে মানে খাওয়াই পরে সামনের দিকে নিয়ে যাওয়া বিরাট টাফ ব্যাপার। শুধু আপনি ভোট নিয়ে চিন্তা করলে হবে না, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব ভাবতে হবে। আপনাকে ধন্যবাদ।